যে ভালোবাসা চায় না, না ভালোবাসা চাই না আমি। গানের কথাটা হলো ভালোবাসা চাই না আমি, ভালোবেসেছি। চায় না আবার ভালোবেসেছে। এটা যেই লেখকেটা হোক, আমি এর তো কইতে আছি, তোমারও কইতেছি। একজনে গান লেখলে আমার কেমন লাগবে, এটা যদি আমার সাথে মিল না পড়ে, আর কথার যদি মিল না থাকে। ভালোবেসে ভালোবাসা চাই না আমি, ভালোবেসেছি, এই গানটা কি বুঝাইছে না বুঝাইছে কিতা, এটা কেলা বুঝবো এই জিনিসটি। আর বিষয় না যে ভালোবাসা চাই না আমি আবার ভালোবেসেছি, একটা আছে যে ভালো লাগে তাই ভালোবেসেছি, এইটা হইতে পারতো। কিন্তু ভালোবাসা চাই না আমি ভালোবেসেছি। তোমরা কুরিয়া গান করতে আনো, হাসা কথাটি তো কমন লাগবো নাকি? আপনারা ঠকাইলে তো লাভ নাই। অনেকেই ভালো গানের অনেক বিষয় বোঝে না, কিন্তু মোহনে তুলিয়া দিলে বেই বোঝে। ভালোবাসা চাই না আমি ভালোবেসেছি, আমার মনে হয় এই গানটা আমার জীবনে নতুন শুনছি। ভালোবাসা চাই না আবার ভালোবেসেছে। দাও দাও বেলাটা দাও। ও ভাই মাইক না না, এমনি সাথে গান বন্ধ থাকো, আমি আপনার কাম আপনার কথা। এক বেড়া নতুন বিয়ে করছে, শ্বশুর রোগান্বিত অবস্থা মারা যাইব। একটা শরীর জামাই কইতাছে আমার শরীর জামাই মুখটা দেখে আমি মরতাম আমার আজিতে। তে জামাই বললো মানুষ গেছে, তোমার শ্বশুর তো খুব রুগী, তে লো তোমার মুখটা দেখতো চাই শেষ সময়। তো তার মা বাবা কইতেছে জায়গা, ছেলেটা একটু ব্যাককল কিছু ছেলে কয় আমি তো যাই শ্বশুর বাড়ি, শালা শালি আছে ইংরেজিতে কথা কইব, এইভাবে কইব এইভাবে কইব, আমি এটা কোনোটারই উত্তর দিতাম না। তে লজ্জা রাফাউনের লাগে আমার কি কোনো লাভ আছে? কয়ারে বেড়া যারা যেই যে কথা কইব তুই খালি কইবে যে বালা বালা বালা। বালা কইলে ব্যাক কথার মধ্যে যদি তুই বালা কষ্ট, এটা তোর খুব খারাপ খাওয়ানোর কোনো ভালো নেই। আর একটা সে আয়া দিছে যে তোর শ্বশুর যদি কিছু খাইতো চায় এই মরণপূর্ণ অবস্থায়, তো কোচ যারাই খায় ভিজায় খাইতো। তো গেছে শ্বশুর বাড়ির, শ্বশুর গেদে বারিন্দার শুয়ে রয়েছে। এখন জামাইরে দেখিয়াই বেড়ার খান্দনায় আসছে। জামাই জিজ্ঞাসা বাবাজি কিরম আছো? বাবাজি আর কইস না, আমি তো আর বেশি দিন বাঁচতাম না। কয় বালা বালা। এই কথা শুনে শ্বশুর যে গুসাটা হয়েছে, আমি রোগী মানুষ মারা যায় আমার জামাই রে কয় বালা বালা। আসিন হুজুর ভিডিও, সচি মজুর ভিডিও আছে, যেটা মুখটা দেখতাম না। জামাই গেছে শ্বশুর বললো খাওয়াইছে টাওয়াইছে, এখন আয়ের বিদায় লইয়া শ্বশুর জিগায় বারিন্দা, বাবাজি আপনার মনটাই কিতা চাই কিতা খাইতাই? এই যে আগের ঘোষাটা তো রয়েছে, এই ঘোষাটা ছুটে কইয়ালছে বাল খাই আপ, কয় বিদায় খাই সে রাই দেও আমার একটু বিদায় দিও। কয় আরেকদিন ময়মনসিং পাইতাম না, ময়মনসিং আরেকদিন পাইতাম না, এই বেলা এটা তুললাম। কেরে তুমি কইলে তো আমরা গাড়িটা লই এলাম, আরেকদিনে টেট করুন লাগে কেরে আমরা কইলে আমি কি উত্তরি যে আমরা গাড়িটা লই এলাম, আরেকদিন যাওয়ান লাগতো না, কষ্ট নিয়ে ভাড়া ছাড়াও লাগবো, লই এলাম আমরা গাড়িটা। এটা কইলে তোমার কোনো দোষই লয়, এটাই তো কইতে থাকতে হবে না। আর একদিনে একটা ডেট দেও না না দেও, এই দর্শকরা তো শুনতে চায় না, শুনতে চান আপনারা এই ডেটটা
এই ডেটটি আমি কাইল করো এখন তোর বাড়ি যেতাম না। তুমি এরকম ভাবে সালাম সরকারে আরো 40 বছর পরে, এর আগে না, আরো কমপক্ষে 40 বছর। কারণ তোমার বাপের সাথে তো খেলতেছি 30 বছর দুনিয়া, তোমার সাথে খেললে ধরো 40 বছর গেলে যদি তুমি কইতারো কিছু, এর আগে না। আর আমি যদি মরে যাই এর আগে দিতে তো টুপুস, তে তোর কথা নাই। আর তোমার 2-7 মিনিট লাগে আমার যে ধরনের মনের সারটাই তোমার যাচ্ছে, এটা কইলে আমি যাও না। আমি এক সেরি আহাতলির তলে ফাড়ি লইয়া ঘুরে, আর এক সেরা জিজ্ঞাসা কি গো তোমার আহাতলির তলে ফাড়ি কেড়ে? কয় আমার যে মন বালা, কেউ কিছু কইলে আমি না হরতারি না, লাগে ফাড়ির সাথেই রহি। তোমার তো মন বালা, তোমার মন বালা, তুমি কইলে হইতাছে। আলহামদুলিল্লাহ, বাদ দিলাম। টাকা দিয়া পুরস্কৃত করলেন আমার জুয়েল বাতিদা। আমি দোয়া করি তার হাতের আল্লাহ শক্তিশালী করো, বড় বড় নোট যাতে দিতে পারে। যাক, আমি একটু বাহিরে গেছিলাম, শুনছি এই যে বুকের মধ্যে আজ্ঞা কইছি, এটা বলে পছন্দনীয় না। আচ্ছা, আমার কোন অঙ্গের মধ্যে কোন অঙ্গটা আছে যে এটা মেয়েদের মতো দেওয়া যায়? আস্তে কি দেওয়া যায় ভাই সকল? তার অঙ্গগুলি যা আছে সব মেয়ের মতো দেওয়া যায় না? আমি তোমার বুকটা দিয়ে একটা প্রমাণ দিলাম যে এর বেশি জাননের আর বুঝনের দরকার নেই, এরপরেও তুমি বুঝলা না। এই ধরনের খালি এইটাকে রে রাইফেল আছে আপনার সাথে, সাথে রাইফেল আছে ধরনের, আরো কত জায়গা আছে। কলার সুলের মধ্যে দেখবাই ছোট ছোট কলা গাছটির মধ্যে বড় বড় সরি, কিন্তু মাঝে একটা কলা গাছ, এটার সরিও নাই তরুয়াও নাই। তাহলে এটা মাঝে যত বড় হইলো, এটা কোনো কাম আছে? পুরুষের যদি শুক্ল কীট না থাকে তার মধ্যে, তাহলে সে পুরুষ না, মানে সে তার দ্বারাই কোনো কাজ হবে না। এখন তোমার ব্যক্তি বাঙ্গাই দিলাম, যে স্টেশনটা পছন্দ হয় তুমি মনে রাখিও দেখো। আমি কইছিলাম রাইগো তুমি প্রেম জানো না, এই গানটার পিছনে একটা গান করিল, কি সকল ভাই সকল করছে? ও আমার বুকে স্তর দেখিতে হয়। আল্লাহ পাক যখন এস্কের রূপে সেই রুহানি জগতে ছিলেন, সে একটা গানে বলছে না, সমুজ নিয়ে দেখো চাইয়া পুরুষ নয় সবই মাইয়া, থাকবি যদি পুরুষ হইয়া চলো ব্যাধি বিচারে, একটি পুরুষ নিষ্ঠুরতে জগৎ জুড়ে ঘুরে, লক্ষ নারীর মন জুগাইয়া প্রেমের মরা সে আপনি মরে। আপনার আল্লাহ নিজে যে ফাতেমারে ডাকছে, মা ডাকছেন, এটার একটা প্রমাণ স্বরূপ একটা অংশ সমস্ত মানুষের মধ্যে আল্লাহ পাক রাখছে। আর আমরা নিজে যে দুধ খাওয়ানি যায় না, আর ইচ্ছা করলেই সিপিএল থাকতো না, এটা কোনো কাজেই লাগে না। এটা শুধু চিহ্ন স্বরূপ দিয়ে দিছে আল্লাহ পাক, যে মা ডাকছিল ফাতেমারে, সেই ফাতেমার মা ডাকার কারণে সেই চিহ্নটা আমাদের বুকে রয়ে গেছে।
তোমার দলিল মতো কইলাম, এখন বুঝলে বুঝলো, না বুঝলেন নাই। কি গো, আচ্ছা মনে হলাম আমার দিকে দুর্বল, আমি দিতে কোনো কাম হয়েছে? তো হইছে না, একটা মানুষে কইল না যে কেউটা দিয়েছে। তোমার আমি আর কিতা কইতাম না, এই যে যদি ঠিক ঠিক কেউ বানানি যাইতো তেও তো ভালো আছে। এটা বা আল্লাহ পাক সমজ নিয়ে দেখছে যে সবাই যে মেয়ে, এই কথাটার মধ্যে বলছে যে সবাই মেয়ে, এটা চিহ্ন আল্লাহ পাক রেখে দিচ্ছে। এই তোমার প্রশ্নের জবাব। আচ্ছা, আরো অনেক গান শুনলাম। আমার যদি এবার দেখাইতার হতো, আমি দেখাইতাম পারি না তোমারে। আচ্ছা, তুমি উঠতে কইবা যে আমাদের পুরুষের একটা জিনিস এটা স্থগিত আছে, তোমরা পাইবা। এটা আপনার কাছে স্থগিত আছে, এই জিনিসটা তোমরা পাইবা। কই আছে এই জিনিসটা? কিতা না, দু একটা প্রশ্ন শুনে দেওয়া হয় না এইসব মেলা দিনে। মুরব্বীরা হয়েছে, জনে দেওয়া হয়েছে, শুনে দেওয়া হয়। তোমরা একটা পাওনা আপনার কাছে আছে, মানুষের জেলায় বাঁচতাম না। আর একটা বদলাই করতাম। আচ্ছা, আমরা যে দুটো স্তর আছে, এইটির মধ্যে গুণের কোনো বাতাসই নেই। তোমরা দুইটা স্তনের মধ্যে 32টা গুণ। আচ্ছা, সেই গুণটি সম্পর্কে কিতা কয়, কোন গুণে কি কাম হয়, এইটা আমি জিগাইতাম না। 32টা গুণ কালি গইও। গুণ আছে 48টি, গুণের সীমা নাই। রাইত আসবা এইভাবে পাইতেছে। রাইত আসার কাল খালাই একটা কাছে না, যদি কাছে তাই তোলা তোলা গেল। আমি জানি কালাই হচ্ছে খুব কম এখন, এটা আমি জানি। ঘরের কালাই খায়া হলে না, বাইরের কালাই খাই খাইব করতো। ষোলশো গোপিনী আমার আরো যে সখী, 1600 গোপিনী আমার আরো যে সখী। একা রাধা কয়জন মন রাখি, একা কৃষ্ণ কয়জন রাধা
মন রাখি। 1600 গোপিনী আমার আরো যে অষ্ট সখী, 1600 গোপিনী আমার আরো যে অষ্ট সখী, একা কৃষ্ণ কয়জন রাধা মন রাখি, একা কৃষ্ণ কয়জন রাধা মন রাখি। এই কৃষ্ণ 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 কইয়া সবাই আছে হাত বাড়াইয়া, কৃষ্ণ 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 কইয়া সবাই আছে হাত বাড়াইয়া, ওরে বিনতি করিয়া ডাকে আয় রে আয় কালো পাখি, বিনতি করিয়া ডাকে আয় রে আয় কালো পাখি, একা কৃষ্ণ কয়জন রাধা মনে রাখি, একা কৃষ্ণ কয়জন রাধা মন রাখি। ওরে সত্য ক্রেতা দাপর কলি, চার যুগের ভ্রমরলি, সত্য যুগে সত্য ত্রেতা দাপর কলি, চার যুগের ভ্রমরলি, 100তে বাধা দুইজন তাই তো একা সাগরী, 100তে বাধা দুজন তাই তো একা সাগরী, একা কৃষ্ণ কয়জন রাধা মন রাখি, একা কৃষ্ণ কয়জন রাধা মন রাখি। ওরে যে পড়েছে কৃষ্ণের প্রেমের ফাঁদে, বসিয়া নিরলে কান্দে, পড়েছে প্রেমের ফাঁদে, বসিয়া নিরলে কান্দে, কয় সালামে ওরে বন্ধু আর কি আছে বাকি, কয় সালামে ওরে বন্ধু আরো কি আছে বাকি, একা কৃষ্ণ কয়জন রাধা মন রাখি, একা কৃষ্ণ কয়জন রাধা মন রাখি, একা কৃষ্ণ কয়জন রাধা মন রাখি। তো যাক, আপনারা সকলেই শুনেছেন, তার মধ্যে অনেক কথাবার্তা, রাত্র 2টা বাজে, সব কথা ধরে তোলা সম্ভব না, সময় যেহেতু কম। হ্যাঁ হ্যাঁ গাইবো গাইবো সব গাইবো। আমার এই আসরের পরে আমাদের যে গান হবে, আপনারা যেই ধরনের গান শুনতে চাইবেন, আমাদের এই সাইডের যত মহাজন আছে সকল মহাজনদের গান আমি চেষ্টা করব একটা একটা করে গাওয়ার জন্য। যদি কারো অনুরোধের গান থাকে দয়া করে আমাকে জানাবেন, আমি সেগুলো যদি জানা থাকে চেষ্টা করব গাইবার জন্য। তো এবার অত্যন্ত চমৎকার একটা বিষয় আমার হাতে আসছে। বিষয়টা হলো একজন নারী দেহে
যে দুটি স্তন রয়েছে সেই দুইটা স্তনের ধারায় 32টা নালা। এই 32 নালার যে দ্বার, সেই দ্বার দিয়ে যে সুধা আসে, সেই সুধার বিষয়ে কিছু জানতে চেয়েছে। একটি গান করি, মৌখিকভাবে কিচ্ছু বলা লাগবে না, এই গানটার মধ্যেই সব কিছু আছে, আপনি একটু বুঝে নেবেন। আমি চেষ্টা করছি গানটি গাওয়ার জন্য। তাপিত হৃদয় যারে দেখলে শীতল হয়, তার কাছে বস্তু রয় তুমি জানিও নিশ্চয়। তাপিত হৃদয় যারে দেখলে শীতল হয়, তার কাছে বস্তু রয় জানিও নিশ্চয়। তাপিত হৃদয় যারে দেখলে শীতল হয়, তার কাছে বস্তু রয় জানিও নিশ্চয়। তাপিত মায়া মূরতি আধ্যের শক্তি, জগৎ জননী বলে কেহ তারে কয়। মায়া মূরতি আধ্যের শক্তি, জগৎ জননী বলে কেহ তারে কয়। তারি চরণ তলে স্বর্গ শান্তি মিলে, তারি চরণ তলে স্বর্গ শান্তি মিলে। তত্ত্ব শাস্ত্রে বলে কিন্তু দেশ আচারে নয়। তাপিত হৃদয় জানে দেখলে শীতল হয়, তার কাছে বস্তু রয় জানিও নিশ্চয়। তাপিত কিংবা হিন্দু মুসলমান সবার কাছে সমান, ঘরে ঘরে বর্তমান পঞ্চ প্রেমময়। কিংবা হিন্দু মুসলমান সবার কাছে সমান, ঘরে ঘরে বর্তমান পঞ্চ প্রেমময়। তারি আকর্ষণে চুম্বকের টানে, তারি আকর্ষণে চুম্বকের টানে, লীলা ক্ষেত্রে মিলন পাত্রে খেয়ে শান্ত হয়। তাপিত হৃদয় যারে দেখলে শীতল হয়, তার কাছে বস্তু রয় জানিও নিশ্চয়। তাপিত হৃদয় জানে দেখলে শীতল হয়, তার কাছে বস্তু রয় জানিও নিশ্চয়। কোরআনের শরীয়তে বলে তত্ত্ব কথা নাহি খুলে, গোপন বলতে যত কিছু জালালউদ্দিন কয়।
কোরআনে শরীয়তে বলে তত্ত্ব কথা নাহি খুলে গোপন বলতে যত কিছু জালালউদ্দিন কয় মুর্শিদ গুরুর কাছে জেনে নিও পাছে মুর্শিদ গুরুর কাছে জেনে নিও পাছে প্রেমের বাক্স কোথায় আছে চাবি কইনা রয় তাপিত হৃদয় জানে দেখলে শীতল হয় তার কাছে বস্তু রয় জানিও নিশ্চয় তাপিত হৃদয় জানে দেখলে শীতল হয় তার কাছে বস্তু রয় জানিও নিশ্চয় ভ্রমণ্ডলে আসিয়া যারে খাইয়া বাঁচিলে দুইটি কমলে মায়ের সদা ভাণ্ডর ভ্রমণ্ডলে আসিয়া যারে খাইয়া বাঁচিলে দুইটি কমলে মায়ের সদা ভাণ্ডর সাধনার ধন পরশমণি তিন রঙের পানি সাধনার ধন পরশমণি তিন রঙের পানি তিন দিনে ত্রিবিনীর ঘাটে যেয়ে মিলন হয় তাপিত হৃদয় জানে দেখলে শীতল হয় তার কাছে বস্তু রয় জানিও নিশ্চয় তাপিত হৃদয় জানে দেখলে শীতল হয় তার কাছে বস্তু রয় জানিও নিশ্চয় তাপিত হৃদয় জানে দেখলে শীতল হয় তার কাছে বস্তু রয় জানিও নিশ্চয় তাপিত হৃদয় জানে দেখলে শীতল হয় তার কাছে বস্তু রয় জানিও আশা করি জ্ঞানী মানুষ যারা যারা সাধন এবং ভজন সাধন প্রক্রিয়া যারা জানেন তারা এই গানটার মধ্যে অনেক কিছু পাওয়া গেছে। আশা করি যেমন দুধে মাখন থাকে কেউ না তারে দেখে মন্থনের পাকে ভাসে সারাসার দুধ থেকে মন্থন তৈরি করার কারিগর একমাত্র সেই যে দুধের থেকে মন্থন সৃষ্টির কৌশল জানে। তদ্রূপ জ্ঞানী যারা গুণী মানুষ যারা সাধক যারা ভাবক যারা আপনারা নিশ্চয় বুঝেছেন কবি জালালউদ্দিন খাঁ তার গানে কি বুঝাইতে চেয়েছে। যে প্রশ্ন রেখেছিলেন সেই প্রশ্নের জবাব আমি গানের মধ্যে দিয়ে গেলাম। দুইটি কোমলে মায়ের সুধা ভাণ্ডর ভ্রমণ্ডলে আসিয়া যারে খাইয়া বাঁচিলে দুইটি কোমলে মায়ের সুধা ভাণ্ডর সাধনার ধন পরশমণি তিন রঙের পানি তিন দিনে ত্রিবিনীর ঘাটে যে মিলন হয় তাপিত হৃদয় যারে দেখলে শীতল হয় তার কাছে বস্তু রয় জানিও নিশ্চয়। শেষ করলাম এখানে। অনেক কথার মধ্যে আর কোনো কথার দিকে যাব না, শুধু একটা কথা আমি রেখে যাই যেন এই কথাটা ধরে শিল্পী উঠতে পারে তার মনের ভাব প্রকাশ করতে পারে। আপনি একটু বলবেন আমরা নারী যারা নারীর ঋতু হয় মাসে মাসে পুরুষের ঋতু হয় কোন দিবসে কি জানার দরকার আছে না? সারা জীবন তো পুরুষ পুরুষ করে নিজেরে কাটাইলেন। নারীর দেহে যেমন জোয়ার আসে প্রতি মাসে মাসে পুরুষের দেহেও কিন্তু এক ধরনের জোয়ার আসে। আপনি একটু বলবেন নারীর জোয়ার প্রতি মাসে 12 মাসে 12 বার নারীর দেহে জোয়ার আসে। একজন পুরুষের দেহে কোন মাসের কত তারিখে সেই জোয়ার আসে, সেই জোয়ারের রং কি? এটা কি নারী দেহের জোয়ারের যে রং
সেই রঙের মতো, নাকি এটার ভিন্ন কোনো কালার, নাকি ভিন্ন কোনো রং যদি থাকে একটু উত্থাপন করবেন। আমি আন্তরিকভাবে গর্ববোধ করব যে আজকে যে মহাজন, যে ভাবুক, যে প্রেমিক পেয়েছি, সেই পাওয়ার মধ্যে সাফল্যতা অর্জন করে বাড়িতে যাব। নারী ঋতু মাসে মাসে, পুরুষের ঋতু কোন দিবসে, এই একটা বিষয় আমি রাখলাম যেন ধরে তুলতে পারে। এবার আমি আর কোনো আমার পালার মধ্যে বা যেই কথা যেখানে রাখে সেখানে গান করব না। তো এবার আমি বিচ্ছেদ করব। তো আপনাদের পছন্দের কোনো বিচ্ছেদ থাকলে আমাকে বললেন। এইবারের গানটা আমি আমার মতো গিয়ে বসে যাই, তারপর যদি অনুরোধ থাকে আমি চেষ্টা করব গাওয়ার জন্য। ঠান্ডা লাগবো যে বাতাস, এমনি ঠান্ডা। আচ্ছা, প্রীতি কলে জানে না দিনো বন্ধু রে, প্রীতি সকলে জানে না। প্রীত সহজ হইতে অতি তবু তারে সহজ জ্ঞানে কেউ পায় না। প্রীতি সকলে জানে না। প্রীত সহজ হইতে অতি তবু সহজ জ্ঞানে কেউ পায় না। প্রীতি সকলে জানে না, প্রীতি সকলে জানে না। প্রীতি গাছেতে ফুটে কলঙ্কেরি ফুল,
এই মধুরার স্বাদ পাইলাম না, প্রীতি সকলে জানে না, প্রীতি সকলে জানে না, সোনা বন্ধুরে প্রীতি সকলে জানে না। তিন অক্ষরে মনির মন হরিয়া নেয়, অমৃত করে প্রীতি হয় তিন অক্ষরে মনির মন হরিয়া অমৃত করে এমন প্রীতির শের সাগরে সাগরে ডুবলে কেউ
কনে জানে না। গানের পরে তার ভালো লাগতো না। লালন লালন গান, এই যে লালন, লালনের বিচারটা গেলাম কোনটা কি বুঝবে অন্তরের কথা। আমার এক বাবাজি গানে সন্তুষ্ট হয়ে 500 টাকা দিয়ে পুরস্কৃত করেছে। আসলে এই ধরনের গান শুনে পুরস্কার পাওয়া মানে নিজেকে কতটা ধন্য মনে হচ্ছে। বর্তমান যে সময় সালাম এবং শুভেচ্ছা রাখছি। আপনারা যারা শীতের রাত্রে কষ্ট করে গান শুনছেন সবার প্রতি সালাম জানাই। আরেকটি গান এদিক থেকে একটি অনুরোধের গান আসছে, শ্রদ্ধেয় লালন সাইজির একটি গান। আমি চেষ্টা করছি লালন সাইজির একটি বিচ্ছেদ গান গাওয়ার জন্য। ভাইয়া, এই ভাই শোনো, রিভাবটা কম, হলটা একটু কম। হ্যালো 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 হ্যালো, হলটা একটু, হ্যালো হ্যালো হ্যালো, দেখা যায়। কৃষ্ণ প্রেমে পুরা দেহ কি দিয়ে জুড়াই বলো সখী, কি দিয়ে জুড়াই বলো সখী। মিষ্টি করো বোকা, মিষ্টি। হ্যালো, ইকোটা দিও একটু। হ্যালো হ্যালো, কে বুঝবে অন্তরের ব্যথা, কে বুঝবে অন্তরের ব্যথা, আমার কে মুছাবে আখি, কি দিয়ে জুড়াই বলো সখী, কি দিয়ে জোড়াই বলো সখী। কৃষ্ণ প্রেমী পুরা দেহ আমি কি দিয়ে জুড়াই বলো সখী, কি দিয়ে জোড়াই পোড়া আখি।
যে দেশেতে গেছে আমার বন্ধু শ্যাম কালারে, আমার বন্ধু শ্যাম কালা, সে দেশেতে যাব নিয়ে আমি ফুলেরও যে দেশেতে গেছে আমার বন্ধু শ্যাম কালারে, আমার বন্ধু শ্যাম কালা, সে দেশেতে যাব নিয়ে আমি ফুলেরও ডালা, নগর গায়ে ঘুরব আমি, নগর গায়ে ঘুরব আমি, যোগিনীর ভেষ ধরি, কি দিয়ে জুড়াই পোড়া আখি, কি দিয়ে জুড়াই বলো সখী। তোমরা যদি দেখে থাকো খবর দিও মোরে সখী, তোমরা যদি দেখে থাকো খবর দিও মোরে, নইলে আমি প্রাণতে জীব ও যমুনার নীরে, তোমরা যদি দেখে থাকো খবর দিও রে, নইলে আমি প্রাণতে জীব ও সখী যমুনার নীরে, কালায় আমায় করে গেল কালায় আমায় করে কেন অসহায় একাকী, কি দিয়ে জোড়াই বলো সখী, কি দিয়ে জোড়াই বলো সখী।
কালা চাঁদকে হারাইয়ে হলেম যোগিনী রে আমি, হলেম যোগিনী। কত দিবা নিশি গেল ও কেমনে জুড়ায় প্রাণী। কালা চাঁদকে হারাইয়ে হলাম যোগিনী রে আমি, হলাম যোগিনী। কত দিবা নিশি গেল কেমনে জুড়াই প্রাণী। ফকির লালন বলে যুগন চরণ, ফকির লালন বলে যুগন চরণ। আমার ভাগ্যে হবে কি কৃষ্ণ প্রেমে পোড়া দেহ কি দিয়ে জোড়াই বল সখী, কি দিয়ে জোড়াই বল সখী। কে বুঝবে অন্তরে ব্যথা, কে বুঝবে অন্তরে ব্যথা, কে মোছাবে আখি। কি দিয়ে জোড়াই বলো সখী, কি দিয়ে জোড়াই বলো সখী। কৃষ্ণ প্রেমে পোড়া দেহ আমার, কি দিয়ে জোড়াই বলো সখী, কি দিয়ে জোড়াই বলো সখী, কি দিয়ে জোড়াই বলো সখী। মুশকিলে যায় না আমি এটা বুঝি।